আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা কিভাবে চিনব এটা। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের জেনারেল স্ট্রাকচারটা আমাদের অধিকাংশ সবাই জানে, অনেকে জানে না, বাট অধিকাংশই জানে, 95% হয়তো বা জানে। তো এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমরা যদি একটা সেন্টেন্সে সাবজেক্ট পাই, ভার্বের বেস ফর্ম পাই আর অবজেক্ট পাই, তাহলে সেটা আমরা ইজিলি বলতে পারি যে এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যেমন আই গো টু স্কুল, এখানে আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্বের বেস ফর্ম আর অবজেক্ট হচ্ছে কি স্কুল। বাট আমি যদি উদাহরণ দিই রহিমা গোস টু স্কুল, এখানে কিন্তু আর গো বলতে পারছি না, কারণ রহিমা হচ্ছে থার্ড পারসন, তাই কি হবে? ভার্বের সাথে ইএস যোগ হয়েছে। আবার অনেক ওয়ার্ড আছে সেখানে শুধু এস যোগ করা হয়। তাহলে এই যে যেমন এই কথাটা আমি এখানে লিখেছি যে ইফ সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার দেন এস অর ভিএস উইল বি অ্যাডেড ইন দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব। যদি সাবজেক্ট থার্ড পারসন হয়, সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের বেস ফর্মের সাথে এস অথবা ইএস যোগ করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল একটা স্ট্রাকচার। বাট আমি আজকে মেন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে কিছু ওয়ার্ড। একটা সেন্টেন্সে কিছু ওয়ার্ড কিছু ওয়ার্ড আছে, যদি একটা সেন্টেন্সের ভিতরে আমরা একটা করে সেই ওয়ার্ডটা পাই, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে ওটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। হ্যাঁ, যেমন তবে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো সেন্টেন্সে অবস্থান করলে আমরা সহজে বুঝতে পারবো যে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে ওয়ার্ডগুলো কী কী সেগুলো আমরা দেখি। অলওয়েজ, ওফেন, ডেইলি, ইউজুয়ালি, জেনারেলি, রেগুলারলি, এভরিডে, সামটাইমস, নর্মালি। ঠিক আছে, মানে এই ওয়ার্ডগুলো আমরা একদম টানা মুখস্থ করে ফেলবো। কি কি? অলওয়েজ, ওফেন, ডেইলি, ইউজুয়ালি, জেনারেলি, রেগুলারলি, এভরিডে, সামটাইমস, নর্মালি। ঠিক আছে, যদি একটা সেন্টেন্সে এই ওয়ার্ডগুলোর যদি কোনো একটা আমরা পাই সেন্টেন্সের ভেতরে, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে ওটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, ওফেন মানে হচ্ছে প্রায়, উই ওফেন এ ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস। এখানে এসটা একটু অন্যরকম হয়ে গেছে লেখা, কারণ খাতার এই কর্নারে একটু নড়ে গেছিলো। ঠিক আছে, তাহলে এই যে এখানে এই সেন্টেন্সটার ভিতরে আমি দেখতে পাচ্ছি ওফেন ওয়ার্ডটা আছে, তাই না? তার মানে কি এই সেন্টেন্সটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই এই ওয়ার্ডগুলো সুন্দর করে মুখস্থ করতে হবে, তাহলে আমরা সহজেই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চিনতে পারবো। আশা করি সবাই এটা মুখস্থ করবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।